আমি দেখো কিচেনে চলে এসেছি, আর দেখো মোচাটাকে কেটে নিয়ে আর তার সঙ্গে দিয়ে দিয়েছি একটুখানি ছোট ছোট করে আলুটা দিয়ে আমি একটুখানি স্টিম দিয়ে রেখেছি আগেই, যেটা আর তোমাদের সঙ্গে যেটার ক্লিপিংসটা আর শেয়ার করলাম না। তো এবার এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার ফোড়নে আমি দেখো কি কি ইউজ করেছি: শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গোলমরিচ, আর গোটা গরম মশলাতে যা যা থাকে, এলাচ, দারচিনি, লবঙ্গ, আর একটুখানি গোটা জিরে, এই দিয়েছি আমি ফোড়নের মধ্যে। কারণ যেহেতু রান্নাটা পুরোপুরি নিরামিষ হবে, তো একটুখানি ফোড়নটার একটুখানি জবরদস্ত না হলে ফ্লেভারটা সুন্দর হবে না। তো যাই হোক, আর দিলাম হচ্ছে তেজপাতা। তো ফোড়নটা থেকে একটু সুন্দর ফ্লেভার বেরোলেই আমি যে স্টিম করে রেখেছি মোচাটা আর আলুটা একসাথে, চাইলে আলুটা একটু আলাদা করে ভেজেও নেওয়া যায়, তো আমি আর সেটা করিনি। আমি একসাথেই আলুগুলোকে কিউব করে কেটে মোচার সাথে একটু হালকা স্টিম দিয়ে রেখেছি। তো দেখো ফোড়নটা হয়ে গেছে আর আমি ওটা দিয়ে দিলাম তেলের মধ্যে। তো এবার একটুখানি ভালো করে কষিয়ে নিতে হবে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন, আর যেটা দেব হচ্ছে হলুদ গুঁড়ো। তো এরপরে আবারও একটুখানি ভালো করে কষে নিতে হবে জিনিসটা। যাতে ভালো করে একটু মজে যায় সেই জন্য একটুখানি ঢেকে দিলাম। যদিও আমি একটু স্টিম দিয়ে নিয়েছিলাম, তাহলেও একটুখানির জন্য ঢেকে দিয়েছিলাম যাতে ভালো করে জিনিসটা জমে যায়। স্টিম দিলেও সেটা পুরোপুরি আর কি সেদ্ধ করিনি, হালকা সেদ্ধ করা ছিল। তো দেখো ঢাকনা খোলার পরে এটা আর একটুখানি জমে ঠমে গেছে। এবার আমি এর মধ্যে যে যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব সেগুলো সব দিয়ে দেবো। এখন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর দেবো হচ্ছে জিরে গুঁড়ো। ব্যাস, আপাতত আর কোনো গুঁড়ো মশলা দেওয়ার দরকার নেই। দিয়ে আবার একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं তো দেখলেই জল দিয়ে আবার একটুখানি ঢেকে দিয়েছিলাম। তো এবার এর মধ্যে অ্যাড করে আলুগুলোও ভালো মতন একদম সেদ্ধ হয়ে গেছে, এখন সবকিছু সেদ্ধ হয়ে গেছে। তো এবারে এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি চিনি। তো আর এই রান্নাটায় তোমরা সবাই জানো মোচার ঘন্ট একটুখানি মিষ্টি মিষ্টি ধরনের হয়, বিশেষ করে নিরামিষ যদি যখন করা হয়, তো সেই জন্য মিষ্টিটা এর মধ্যে একটু বেশি দিতে হবে। তো চিনিটাও দিয়ে দিলাম ওই জন্য। তো এরপর আর যেটা দেবো সেটা হচ্ছে গরম মশলার গুঁড়ো। ফোড়নেও গরম মশলা দিয়েছি,
তবু নামানোর আগে একটুখানি গুঁড়ো গরম মশলা এটার মধ্যে দেবো যাতে ফ্লেভারটা সুন্দর আসে। তো রান্নাটা মোটামুটি শেষ হয়ে এসছে। রসটা আর একটুখানি শুকনো করে নেওয়ার পালা। দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। রান্নাটা মোটামুটি শেষ পর্যায়ে। তো এবার এটার মধ্যে যেটা দেবো, যেটা মেইন জিনিস মোচার ঘন্টের, সেটা হচ্ছে ঘি। তো একটুখানি ঘি এর মধ্যে দিয়ে দিলাম। তো এবার একটা সুন্দর গন্ধ এটার থেকে বেরোচ্ছে, যেই না ঘিটা পড়েছে অমনি সুন্দর গন্ধটা বেরোতে শুরু করেছে। তো দেখো রান্না মোটামুটি রেডি, ফাইনালি মোটামুটি এইরকম দেখতে হয়েছে মোচার ঘন্টটা। তো তোমাদের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানিও। আর যদি দেখে ভালো লাগে ভিডিওটা, রেসিপিটা ভালো লাগে, তাহলে অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করে দেখো। আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে।